ভাই তোমার হাতে যে ফোনটা রয়েছে না, ওইটা দিয়ে আজকে আমরা থাম্বনেল বানানো শিখবো। থাম্বনেল নামটা খুব ছোট্ট হলেও একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই থাম্বনেলই সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ তুমি যত ভালোই ভিডিও বানিয়ে থাকো না কেন, একজন ভিউয়ার্সের কাছে প্রথমে তোমার ভিডিও না, এই থাম্বনেলই শো হয়। তাই যদি তোমার থাম্বনেল দেখতে অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কি কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে? একদমই না। আর অনেকে মনে করে এই থাম্বনেল বানানো খুব কঠিন একটা কাজ। না ভাই, থাম্বনেল বানানো মোটেই কোনো কঠিন কাজ নয়। তুমি নিজেই তোমার ওই ফোন দিয়ে খুব সহজেই একটা প্রফেশনাল থাম্বনেল এডিট করতে পারবে। তো ভাই আজকে আমরা এই থাম্বনেলটা বানাবো, কারণ এই সিম্পল একটা ছবির মধ্যে অনেক কিছু শেখার আছে। তো ফার্স্টেই আমাদের এই সব এলিমেন্টগুলি জোগাড় করে নিতে হবে। সেই জন্য এবার আমরা চলে যাব ক্রোমে, সেখানে গিয়ে সার্চ করব পিক্সাবে। পিক্সাবেতে এসে টাইপ করব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব পিএনজি ভিং ওয়েবসাইটে। এখানে এসে সার্চ করব লাইট বাল্ব। তারপর নিচে স্ক্রল করে বাল্বের এই ইমেজটা খুঁজে নিয়ে ডাউনলোড করে নেব। তারপর এইখানে আবার সার্চ করব ইউটিউব লোগো। এবার এটিকেও ডাউনলোড করে নেব। এরপর আবার ক্রোমে এসে সার্চ করব লাইট পিএনজি। তারপর এই ইমেজটার ওয়েবসাইট ভিজিট করে এটাকেও ডাউনলোড করে নেব। ব্যাস, আমাদের কালেকশন কমপ্লিট। এবার আমরা আমাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। যদি না থাকে তো যাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। পিক্সেল ল্যাব ওপেন করে প্রথমে এই টেক্সটটা ডিলিট করে দেব। তারপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে কাস্টমে এসে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেব। এরপর এই প্লাস আইকনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এই সাইজটা সেট করে নিতে হবে। তারপর এই লেয়ারে গিয়ে এটিকে লক করে দিতে হবে। এবার আমরা এই গ্রাফটাকে অ্যাড করে নেব। তোমাদের যাতে খুঁজে পেতে অসুবিধা না হয় সেই জন্য এই গ্রাফটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। তো অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ডের মতোই এটা সাইজ সেট করে ওপাসিটিতে গিয়ে 48 করে এবার লেয়ারে গিয়ে এটিকেও লক করে দেব। এরপর আবার এই প্লাস আইকনে ট্যাপ করে ইউটিউব লোগোটি অ্যাড করে এর সাইজ সেট করে নেব। এবার 3D এফেক্টের জন্য এই এমবসে গিয়ে এটিকে এনেবল করে নিতে হবে। যদি পিকচার এমন কাট আউট হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, লোগোটিকে একটু ছোট বড় করে নিলেই এটি ঠিক হয়ে যাবে। এবারে অ্যাডভান্সে গিয়ে ইন্টেন্সিটি আর বেভেল 100 করে লাইট একটু কমিয়ে নিয়ে ওকে করে দাও। এরপর এর একটা কপি করে সেটার পজিশন সেট করে নাও। তারপর কালার ফিল্টারে গিয়ে এই স্যাচুরেশন -100 করে দাও। এরপর আবার এই প্লাসে গিয়ে বাল্বের ইমেজটি অ্যাড করে নাও। তারপর সেটিকে রোটেট করে এই জায়গায় বসিয়ে দাও। তারপর ইনার শ্যাডোতে গিয়ে সেটিকে এনেবল করে ব্লার রেডিয়াস ফুল করে কালার প্যানেলে গিয়ে এই অরেঞ্জ কালারটি সিলেক্ট করে ওকে করে দাও। এরপর আবার এমবস এনেবল করে সাইজ ঠিক করে অ্যাডভান্স সেটিং এ গিয়ে ইন্টেন্সিটি আর বেভেল 100 করে কালার 0 করে ওকে করে দাও। এবার এরও আরেকটা কপি করে এইখানে বসিয়ে দিতে হবে। তারপর আবার কালার ফিল্টারে গিয়ে এই স্যাচুরেশন 0 করে দিতে হবে। এবার দেখো এই যে একটা অরেঞ্জ আউটলাইন চলে এসেছে, এটিকে বন্ধ করার জন্য এই ইনার শ্যাডোতে গিয়ে সেটিকে অফ করে দাও। এবার ডান দিকের এই লাইটটিকে জ্বালানোর জন্য আমাদের সেই লাইট শ্যাডো পিএনজিটিকে অ্যাড করে নিতে হবে। এবার ইরেজ কালারে গিয়ে কালার পিকারে ব্ল্যাক কালারটি চুজ করে টলারেন্স ম্যাক্স করে দিতে হবে। এবার এর সাইজটা একটু বড় করে নাও যাতে আলোটা আর একটু ইনক্রিজ হয়ে যায়। এবার ওকে করে লেয়ারে গিয়ে এই বাল্বটি সিলেক্ট করে টু ফন্ট করে দাও যাতে লাইট বাল্বের পিছনে চলে যায়। এরপর আবার লেয়ারে গিয়ে ইউটিউব লোগোটি সিলেক্ট করে ইনার শ্যাডো অন করে কালার প্যানেলে গিয়ে অরেঞ্জ কালার চুজ করে অফসেট ওয়াই কে ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নাও। এবার এই প্লাস আইকনে ট্যাপ করে এই কন্ট্রোলগুলিকে একটু একটু করে কমিয়ে নাও যাতে একটা পারফেক্ট এফেক্ট আসে। এবার ওকে করে আমরা চলে যাব শ্যাডোতে। শ্যাডো এনেবল করে ব্ল্যাক কালার চুজ করে ব্লার রেডিয়াস ফুল করে দাও। এরপর আবার অফসেট ওয়াই একটু অ্যাডজাস্ট করে নিলেই এইরকম একটা এফেক্ট চলে আসবে। এবার ওকে করে শেপসে গিয়ে স্কোয়ার চুজ করে সেটি দিয়ে এমন একটা লাইন বানিয়ে নাও। এবার এর অপাসিটি একটু কমিয়ে দিলেই দেখো আমাদের থাম্বনেল প্রায় রেডি হয়ে গেছে, শুধু টেক্সট অ্যাড করা বাকি রয়েছে। সেই জন্য এবার টেক্সটে চলে যাও, সাইজ অ্যাডজাস্ট করে নাও, তারপর যা মন চায় লিখে দাও। এবার ফন্ট চুজ করতে হবে। মাথায় রাখবে এই টাইপের থাম্বনেলের জন্য সবসময় মোটা মানে বোল্ড ফন্ট ইউজ করবে। ফন্টের জন্য তোমরা dafont.com এ ভিজিট করতে পারো, সেখান থেকে নিজের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিয়ে ওকে করে দাও। ব্যাস, আমাদের থাম্বনেল এডিটিং কমপ্লিট। জাস্ট এইভাবেই তুমি তোমার ফোন দিয়ে একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল এডিট করতে পারো। কি বলেছিলাম তো, থাম্বনেল এডিট করা খুবই সিম্পল। তো থাম্বনেল তো এডিট হয়ে গেল, কিন্তু তোমরা কি জানো ইউটিউব ভিডিও কিভাবে প্রফেশনালি আপলোড করতে হয়? জানতে হলে স্ক্রিনের উপর দেওয়া এই ভিডিওটা একবার দেখে নাও। তো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।